এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ব্যাস, আর কোনো চিন্তা নেই। আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে মেস থেকে, এবার আমার কাছেই থাকবে। যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী চলতে হবে। ওই বৃন্দা নামের কাঁটাটাকে না উপড়ে ফেলতে পেরেছি। আমার ছেলের জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছিল। দাঁড়া দাঁড়া, পরে ফোন করছি। কি হলো, তুমি কোথায় বেরোচ্ছ এরকম সেজে গুজে? ওই যে 26শে জানুয়ারি প্রোগ্রাম আছে না পাড়াতে, এমএলএ সত্যনারায়ণ বাবু ডেকেছে আমাকে, তাই ওখানে যাচ্ছি। যে আমার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, এই ধরনের অনুষ্ঠানে আগে তো তোমাকে কোনোদিন যেতে দেখিনি, হঠাৎ কি হলো তোমার? দেখো পুরবী, যা হয়েছে সেটা তোমারই অবদান। যা করেছো তুমিই করেছো। মানে আমি কি করলাম? দেখো, তুমি আমার ছেলেকে এমন কিছু বলেছো যার জন্য একজন বাবাকে তার ছেলের সঙ্গে কথা বলার জন্য পাশের পাড়াতে যেতে হচ্ছে। ছেলেটা কালকে ফিরেছে, কালকের পর থেকে আজ পর্যন্ত তার সঙ্গে আমার কথা পর্যন্ত হয়নি। ছেলেটা কুলু পেটে রয়েছে, ঘরে দরজা বন্ধ করে রয়েছে, খাবার পর্যন্ত খায়নি। তার বন্ধুরা এসে তাকে ডেকে নিয়ে গেছে বলে তার সঙ্গে আমার কথা বলতে পারবো হয়তো। আমার ওর সঙ্গে কথা আছে, আমাকে যেতে দাও। ও, তার মানে সব দোষ এখন আমার? অবশ্যই। আমি জানি না আমার ছেলেকে তুমি কি বলেছো। ছেলেটা চুপ করে গেছে, আমার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। আসলে কি বলো তো, তুমি আমার কষ্টটা বুঝবে না। একজন মার কাছ থেকে তার সন্তান দূরে থাকার যে কি কষ্ট তা তুমি কিছুতেই বুঝবে না। দেখো পুরবী, তোমার কষ্ট বুঝতে গিয়ে আমি আমার ছেলেটাকে জলে ফেলে দিতে পারি না। থাক, অনেকদিন বাদে ছেলেটা বাড়ি ফিরেছে। দেখো পুরবী, এমন কিছু করো না যাতে ছেলেটার এই বাড়িটা জেলখানা মনে হয়। আমি আমার ছেলের ভালো চাই, সারাটা জীবন তাই চাইবো। বাবা ছেলের মাঝখানে যদি কেউ কি বলো না, থামলে কেন? কেউ কি, তাকে তুমি কি করবে বলো? চুপ করে আছো কেন? থাক, আমি এখন আর কথা বাড়াতে চাইছি না, আমার তাড়া আছে, আমি যাচ্ছি। এতদিন তোমার কথা শুনে আর ওই বৃন্দার পাল্লায় পড়ে আমার ছেলেটা বয়ে গেছে, কিন্তু আর না। আমি এবার শক্ত হাতে হাল ধরবো। দেখি আমার কাছ থেকে আমার ছেলেকে কে কেড়ে নেয়। আমার খুব ভালো লাগছে জানিস তো, তুই আবার বাড়িতে ফিরে গেছিস, বন্ধুদের সাথে বেরিয়েছিস, আবার আগের মতো গান গাইছিস, আবার আগের মতো হাসছিস। আমি তো এরকমই একটা অঙ্কুরকে দেখতে চেয়েছিলাম চিরকাল। তুই ভালো আছিস দেখে আমার এত ভালো লাগছে যে আমি কি বলবো। নতুন জীবনটাকে আরো ভালো করে আঁকড়ে দেব। দেখবি তুই আরো ভালো থাক। অঙ্কুর, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সবার জন্য সবাইকে ভালো থাকতে হবে। শুধু তোর ভালো থাকার সাথে আমার ভালো থাকার কোনো মিল থাকবে না, কিন্তু তাও ভালো থাকতে হবে। বৃন্দা, তুই কেন এরকম করছিস বলতো? তুই বারবার কেন আমাকে এত দূরে ঠেলে দিচ্ছিস বৃন্দা? একই প্রশ্ন কেন তুই বারবার করছিস? সবটাই তো জানিস তুই। দেখ অঙ্কুর, আমি শুধু চাই সবাই ভালো থাক, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই বেটার। বৃন্দা, এটা তোর সিদ্ধান্ত, আমার নয়। তুই নিজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিস। একবারের জন্য তুই আমার কথাটা শুনতেও চাইছিস না। আমি আর তোর কোনো কথা শুনতেও চাই না অঙ্কুর। তুই আন্টির কথা শোন অঙ্কুর। দেখ আন্টি তোর নিশ্চয়ই ভালোই চায়। আন্টি তোর মা, তোর জন্য অনেক অনেক ভালো কিছু ভেবে রেখেছে। তো
সেখানে আমি আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না একদম। তুই কেন বুঝতে চাইছিস না বৃন্দা? তুই আমার জীবনে কোনো বাধা হয়ে নেই। তুই আমার বন্ধু, তুই আমার পাশে থাকা মানে আমি অনেকটা জোর পাই বৃন্দা। তুই কেন বুঝিস না? বুঝি রে, সবটা বুঝি। সেই জন্য অপর দিকের মানুষটার ভালো থাকার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। ভেবে না এটা এটা তাই তাই করছি। একটা একটা প্রমিস করবে প্লিজ? কি বল? এরপরে কখনো আমাদের দেখা হলে অঙ্কুর, আমরা না অচেনা হয়ে থাকবো। এটা 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 তুই মনে রাখবি। আর আর আমরা যে কখনো বন্ধু ছিলাম এটা আমরা কেউ মনে রাখবো না। আমাদের আমাদের সব স্মৃতি আমরা ভুলে যাব, সবকিছু ভুলে যাব, কিচ্ছু মনে রাখবো না। আর আর কখনো দেখা হলে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না। মনে থাকবে? বৃন্দা তুই এসব কি বলছিস? আমি আমি ঠিকই বলছি রঙ্কুর। আমি যেটা বললাম সেটা যদি আমরা করি, তুই দেখিস তাহলে আমাদের জীবনের অনেক অনেক সমস্যা মিটে যাবে। দুজনের জীবনেই অনেক অনেক অশান্তি থাকবে। বৃন্দা তুই কেন এরকম করছিস? তুই তুই আমার কথাটা কেন বুঝতে চাইছিস না বৃন্দা? তুই আমার কথাটা শোন বৃন্দা। বৃন্দা বৃন্দা অঙ্কুর, বাবা, বৃন্দা দেখো আমাকে কি সব বলে চলে গেল। অনেক চেষ্টা করলাম কিন্তু আমার কথাগুলো একবারের জন্য শুনলো না। আমি কি করবো বাবা? আমার কিছু ভালো লাগছে না। আমি 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 চলে যাবো। দাঁড়া অঙ্কুর, দাঁড়া। আমি সব কথা শুনেছি। বৃন্দা এখন তোর কথা শুনবে না, ওকে অন্যভাবে শোনাতে হবে। কিভাবে? হ্যাঁ, তোর গান গেয়ে তুই তোর মনের কথা বৃন্দাকে শোনা। আমার বিশ্বাস ও তোর গানকে উপেক্ষা করতে পারবে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। কেমন আছেন স্যার? আমি অঙ্কুরের বাবা। আরে কেমন আছো হিমানিশ? বহু বছর পর দেখা হলো। ভালো আছে, আপনি কেমন আছেন? আর বয়স তো হয়েছে, রোগ জ্বালা তো থাকবেই, তার মধ্যেই দিন কাটছে। বসো না, বসো। হ্যাঁ।
ও বা, খেলা তো পুরো ঘুরে গেল, বদ্দাবাজি মেরে দিল। তুমি যে বললে কত কিছু করবে, ওদের নাকি আটকাবে, কই কিছুই তো করতে পারলে না। এদিকে দেখো সবাই খেতে বসে গেছে, আর মুখ চোখ দেখে মনে হচ্ছে খাবার ভালোই হয়েছে। ব্যাস হয়ে গেল, এবার সব অর্ডার বদ্দার দিকে চলে যাবে। যাক না, যাক। কথায় আছে জানিস না, ওস্তাদের মার শেষ রাতে। তাড়াতাড়ি আমার সঙ্গে আয়। তিতির ফোন করছে, সেই ছোটবেলার ইনফ্যান্টের বন্ধু, বাবার সবচেয়ে প্রিয় বন্ধু সুব্রত আঙ্কেল আর রুষা আন্টির মেয়ে তিতির, আর আমার প্রথম বন্ধু। ও ফোন করছে। হ্যালো, এই আমি তিতির বলছি। কে? ভেবলি? হ্যাঁ রে শার্লক, বাবা মনে আছে তবে আমাকে? তো মনে থাকবে না আবার? আমার সবকিছু মনে আছে। আমরা সেই আজকের বন্ধু নাকি? আমাদের ফ্যামিলি একসঙ্গে সবকিছু করতাম আমরা, মনে আছে? সেই ডে আউট টু ট্যুর সবকিছু। যাক বাবা, মনে আছে তবে। এই অঙ্কু, তুই এখনো তোর প্রিয় শার্লক হোমসের বই পড়িস? একদম, এখনো পড়ি। আমি শার্লক হোমসের অন্ধ ভক্ত ছিলাম বলে তো তুই আমাকে সবসময় শার্লক শার্লক বলে রাখতি। বেশ করি ডাকি, শার্লক 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 হয়েছে। হ্যাঁ, আমিও তোকে ডাকবো ভেবলি ভেবলি ভেবলি। এই ভেবলি, শোন না, বলছিলাম যে তুই কি এখনো কথায় কথায় ভিউই করে কাঁদিস নাকি? প্লিজ অঙ্কু, ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বল বল বল, এতদিন পর ফোন করলি, সবকিছু ঠিক আছে তো? আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালো আছেন তো? না রে, কিচ্ছু ঠিক নেই। সে কি রে, কি হয়েছে বল আমায়। মায়ের ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। কি বলছিস? কি আন্টির ক্যান্সার? মানে এত সবকিছু কবে হলো, কি করে? মানে তিতির, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে রে। হ্যাঁ, আমারও তাই হতো প্রথম থেকে, বাট এখন সবকিছু অভ্যেস হয়ে গেছে। শোন না, আমি তোকে ফোন করেছি একটা হেল্পের জন্য। বল না প্লিজ। তিতির, কেন এভাবে বলছিস? আসলে মা চায় তার শেষ দিনগুলো নিজের শহরে কাটাতে। আর তুই তো জানিস, আমরা যখন বিদেশে আসি তখন ওখানকার মানে বাড়ি সবকিছু বিক্রি করে দিয়েই চলে এসেছি। তো এখন এই মুহূর্তে ওখানে গেলে ওঠার মানে কোনো জায়গা নেই। আর বাবাও ব্যবসার কাজ ছেড়ে এখনই যেতে পারছে না, পরে যাবে। আর তাছাড়া এতটাই ভেঙে পড়েছে যে হিমানিশ আঙ্কেলকে কিছু জানাতেও পারছে না। আর আঙ্কেলকে জানালে আঙ্কেলও আঘাত পাবে। সে তো পাবেই, আমিও নিজে শুনে অবাক হয়ে গেছি। তাহলে শোন না, তোরা কি প্ল্যান করছিস? কোথায় থাকবি? বলছিলাম যে কটা দিন, মানে জাস্ট কটা দিন যদি তোদের বাড়িতে থাকতে পারতাম, কটা দিন, তারপরে অন্য কোনো ব্যবস্থা হয়ে গেলেই শিফট করে যাব, জাস্ট কটা দিনের জন্য। তিতি, তুই প্লিজ শান্ত হ, এভাবে ফর্মালিটি করিস না প্লিজ। দেখ, তুই সোজা আমাদের বাড়িতে চলে আয়। আমাদের বাড়িতে তোদের জন্য সবসময় ওয়েলকাম। থ্যাংক ইউ রে, খুব শান্তি হলো জানিস তো। কি যে টেনশনে কাটছে, মানে জাস্ট ভাবতে পারবি না। বুঝতে পারছি রে, খুব স্বাভাবিক। এই শোন না, তোরা কবে আসছিস? আমি কি তোদের পিক আপ করার জন্য এয়ারপোর্টে যাবো? আমি তোকে জানাবো। আর শোন, এখনই এত টেনশন করিস না। আর হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বল না। বলছি যে আঙ্কেলকে এই মুহূর্তে মায়ের খবরটা দেওয়ার দরকার নেই, শুধু এটুকুই বলিস যে আমরা আসছি, বাস। কিন্তু বাবাকে না বললে? শোন না, একটু অপেক্ষা কর, আমি নিজেই আঙ্কেলকে সব বলবো। আর তাছাড়া যে খবরটা আটকানো যাবে না, সেই খবরটা বেশি দিন আটকে কি লাভ বল? ভেবলি, তুই এত বড় হয়ে গেছিস। পরিস্থিতি আমাকে বড় করে দিয়েছে। যাই হোক, শোন না, আমি তোকে ফ্লাইটের টাইমটা জানাবো।
একদম, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ, রাখছি। হ্যাঁ, তুই এমনটাই হাসি খুশি থাকো, আমি তাই চাই। তার জন্য যদি আমাকে দূরে যেতে হয় তাই সই। এনে জিনিস এসে গেছে, এবার কাজটা করে আয়। এটা কি গো? কি করে আসবো? কিছুই তো বুঝলাম না। এই কাজে না আমি তুই ছাড়া কারোর উপর ভরসা করতে পারছি না বাবা। ওই ছেলেগুলো যেগুলো চুরি করতে গেছিল খাবার, তারা তো ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো। যাকে বাদ দে, তুই যা কাজটা ঠিকঠাক করে দিয়ে আবার চলে আয় তাড়াতাড়ি। খুব সাবধান কিন্তু। এই মাছের বাটিটা কোথায়? দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। গরম গরম গরম, তলা হাত দেবে না। হাতে সময় নেই, যা করা তাড়াতাড়ি করতে হবে। আমায় মাত দেয়া, এবার দেখিয়ে দেব মাত দেওয়া কাকে বলে। বুকাই রে, তোর জীবনের প্রথম অর্ডার শেষ অর্ডার হয়ে গেল রে। কি বাচ্চারা, খাবার কেমন হয়েছে? মা, তুমি হাসছো কেন? তার মানে তুমি বাবাকে ক্ষমা করে দিয়েছো, তাই তো? অনু, তুই চুপ করবি? তোর না খুব পাকা পাকা কথা হয়েছে। সে তুমি আমাকে যতই বকো না কেন, আমি পুরো সত্যিটা জেনে গেছি। তো দেবো না কানটা মুলে?